হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং। আর দেখো আমার সাথে সাথে কিন্তু আমার পুচকিটা উঠে পড়েছে। আর আজকের ভিডিওতে কিন্তু সবাই পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুচকি সোনার কী নাম রাখা হলো, আর শেয়ার করব আমার অ্যানিভার্সারির ব্লগ। তো এটাই আমার অ্যানিভার্সারি ব্লগ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরেই দেখো আমি উঠে পড়েছিলাম, আমার ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে। আর এই যে এই বিস্কিটগুলো নিয়ে এসেছে, আর দেখো এদিকে কিন্তু কেকটাও নিয়ে চলে এসেছে। আর আমি কিন্তু জানতাম না যে ও এখন এগুলো আনবে, মানে জানতাম যে হয়তো আনবে, ঠিক ছিল না যে আমরা সেরকমভাবে সেলিব্রেট করব। কিন্তু তারপরে দেখলাম ও নিয়ে চলে এসেছে। তো দেখো এই বেলুনগুলো নিয়ে এসেছে, আর ওখানে হ্যাপি বার্থডে বলছি, হ্যাপি অ্যানিভার্সারি যেটা থাকে সেটাও নিয়ে এসেছে, লেখা থাকে। আর এই যে দেখো কেকটা খুবই সুন্দর ছিল। আর আমার কিন্তু এই কেকটা একদম ফেভারিট, আমার কেক জিনিসটাই খুব ভালো লাগে। আর এটা ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, তো সেজন্য আরও ভালো লাগে। আর এই যে দেখো আমাদের নামটাও কিন্তু লেখা ছিল, পায়েল শুভদীপ, আর হ্যাপি অ্যানিভার্সারিও দেওয়া ছিল। তো চলো তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব। এইদিকে দেখো তোমার দাদাভাই এসেই সব বেলুনগুলো ফোলাতে শুরু করে দিয়েছে, কিন্তু এটা সেই টাইমে আসারটা নয়, পরে যখন এসেছিলো। আর এদিকে দেখো আমার পুচকি সোনাটা ঘুমিয়ে আছে, আর এদিকে ও বেলুনগুলো সব ফোলাচ্ছিল। আর আমি মনে হয় 5টা ফুলিয়েছিলাম, তার বেশি ফোলাতে পারিনি, আর বাকিগুলো সব ও ফুলিয়েছিল। আর এদিকে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি, দেখছি যে কখন আবার পুচকি সোনাটা উঠে যাবে। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, নইলে তো আর সাজা যাবে না। তো সেজন্যই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে ও বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরোটাই। বেলুন ফোলানো চলছে। আর এই যে এই শাড়িটা কিন্তু আমি সাধে পরেছিলাম, আর এটাই আবার পরলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে এটাই পরি, যেহেতু বিবাহ বার্ষিকী, তো সেই জন্য। আর আমি লাইট কালারের লিপস্টিক লাগিয়েছিলাম, কিন্তু পরে আমি কিন্তু কালারটা আবার চেঞ্জ করেছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমাদের বেবির কি নাম রাখা হয়েছে, তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো ওর ভালো নাম রেখেছি সম্প্রীতি মুখার্জি, আর এমনি নাম যে ডাক নাম বলে তো সেটা রেখেছি সৃজা। তো কেমন লাগছে জানি, নাম মানে মিলিয়ে রেখেছি, তো কেমন লাগছে সবাই জানিও। এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি, তাই এগুলো সব সাজিয়েছে আমার বর। দেখে নাও কেমন লাগছে, অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের কেক, তো আমাদের নামটাও লেখা আছে। আমাদের কেকটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর আমাদের নাম লেখা আছে, আর এদিকে লাইটও লাগিয়ে দিয়েছে, আর বেলুন দিয়েও সাজিয়ে দিয়েছে। আর এটা দেখো, এটা কিন্তু আমাদেরকে এখানে হসপিটালে, মানে আমরা যেখানে ডেলিভারি করিয়েছি, তো সেখানে কিন্তু আমাদেরকে দিয়েছে, এটা মানে গিফট দিয়েছে। তো খুবই সুন্দর লেগেছে আমাদের। তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম। তো এটা আমার বরই করেছে ভিডিওটা, তো ওই তুলে দিয়েছে। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে জানিও। কেমন লাগছে? ফাটাফাটি। তো এই যে দেখো এনার ফুল লুকটা, আমার খুব সুন্দর লাগছে। পাঞ্জাবিটা তো আমার পছন্দের, আর আমরা দুজনে একটু ম্যাচিং করে। আর এদিকে দেখো আমরা একটু সেজে নিয়েছি, আর এবার আমরা কেক কাটিংটা করব। কেমন লাগছে সবাই আর জানিও। লিপস্টিকটা কিন্তু ডিপ করে নিয়েছি, কেন বলো তো, কারণ আমার হচ্ছিলো হালকাটাতে বেশ ভালো লাগছে না। তো সেই জন্য দেখো এবার আমি ডিপ মেরুন কালারের লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। আর কেমন লাগছে জানিও, কোনটা বেশ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এটাই বেশ ভালো লাগছে, তোমাদের কোনটা ভালো লাগছে বলো। আর এদিকে দেখো আমরা কেক কাটিং করছিলাম, আর আমার বাবা এই ভিডিওটা করে দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও। আর পুচকিটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, তো তারপরে আবার বললাম যে তাড়াতাড়ি দাও ওকে। তো 3জন মিলে আমরা কেক কাটিং করছিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে। তো অ্যানিভার্সারিটা কিন্তু আমরা নিজেদের মধ্যেই করেছি, কাউকে বলিনি বাইরের। তো নিজেদের মধ্যে একদম ছোট করে করেছি। তো কেমন হয়েছে বলো তোমরা, মানে কেমন লাগছে আমাদেরকে। আর ওই যে পুচকিটা বসে আছে আমাদের কাছে, দেখছো। অ্যানিভার্সারি যে করব সেটাই আমাদের মানে মাথায় ছিল না, মানে করব কি করব না এরকম ছিল, যে করব না হয়তো মানে ছোট করে করব এরকম। তো যাক ভালোই হয়ে গেছে।
তো চলো, আর এটা আমাদের কিন্তু ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট হলো, মানে আমাদের তো এটা কি বলবো 20th অ্যানিভার্সারি চলছে, কিন্তু ফার্স্টই সেলিব্রেট করলাম। আগের বার তোমাদের দাদাভাই, যেহেতু আমি বাড়িতে ছিলাম, তো তোমার দাদাভাই আমার সাথে ছিল না, তো সেই জন্য করা হয়নি। তো পরে ভেবেছিলাম করব, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। তো এবছর করলাম ছোট্ট করে। তো পরে দেখা যাবে, যদি কখনো বড় করে করি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এদিকে দেখলে তোমাদের দাদাভাই কিন্তু পুচকিটাকে একদম খাওয়াতে যাচ্ছিল কেক। তো আমি বললাম না, এখন খাওয়ানো হবে না, এখন সমাজ তো খাওয়ানোই হবে না। তো চলো এবার তো লাইট অফ করার পর রুমটা কেমন লাগছে দেখে নাও তোমরা, আর জানিও কেমন লাগছে। আর ও তো অনেক আগে ডিউটি চলে গেছে, আর আমি যে কিছু ভিডিও করছিলাম, তো তারপর আবার পুচকি কান্না করলো। তো তারপরে আমি আবার ওর সাথে একটু মানে খেলতে বা ওকে ঘুম পাড়াতে চলে এলাম। আর চলো এখনকার মতো টাটা। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।